আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 71 পৃষ্ঠার অ্যাক্টিভিটি CDE এই তিনটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সি এর কোয়েশ্চেনটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এখান থেকে শব্দ নিয়ে খালি ঘরগুলো পূরণ করো সঠিক রাইট ফর্ম অফ ভার্বে। তো চলো এটার উত্তরটা আমরা দেখে নিই। Yesterday, I met a really tall man in our office lift. গতকাল আমি আমাদের অফিসের লিফটে একজন সত্যি লম্বা মানুষের সাথে দেখা করেছিলাম। এখানে যে খালি ঘরটা ছিল প্রথমে সেটার মধ্যে হবে মেট, এই মিট থেকে মেট হবে। যেহেতু ইয়েস্টারডে এখানে বলা হয়েছে তার মানে অতীতকাল নিয়ে কথা বলা হচ্ছে, সেজন্য আমরা এখানে মিট থেকে পাস্ট ফর্মে মেট করব। He was almost 7 feet tall, the tallest man I had ever seen. তিনি প্রায় 7 ফুট লম্বা ছিলেন, আমার দেখা সবচেয়ে লম্বা মানুষ। I was surprised to see such a tall man and didn't say anything to him, but he looked at me and smiled politely. এত লম্বা একজন মানুষকে দেখে আমি অবাক হয়েছিলাম এবং তাকে কিছু বলিনি, কিন্তু সে আমার দিকে তাকিয়ে ভদ্রভাবে হেসেছিল। এখানে খালি ঘরে হবে সারপ্রাইজড, সারপ্রাইজ থেকে সারপ্রাইজড হবে যেহেতু এটা অতীতকাল নিয়ে বলা হয়েছে। দেন হি স্ট্রেচড আউট হিজ হ্যান্ডস অ্যান্ড সেড হেলো, তারপর সে তার হাত বাড়িয়ে হেলো বলল। এখানেও স্ট্রেচ আউট থেকে স্ট্রেচড আউট হবে, এখানে আমরা V2 বা অতীতকালে নিয়ে যাব। এরপর আই অলসো স্ট্রেচড আউট মাইন অ্যান্ড উই শোক হ্যান্ডস, আমিও আমার হাত বাড়িয়েছিলাম এবং আমরা হাত মিলিয়েছিলাম। এখানেও সেমভাবে ইডি যুক্ত করব। ওয়েন দ্য ডোরস অফ দ্য লিফট ওপেন্ড হি গট আউট অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ম্যানেজার্স অফিস, যখন লিফটের দরজা খুলল সে বেরিয়ে গেল এবং ম্যানেজারের অফিসের দিকে গেল। এখানে ওপেন থেকে ওপেন্ড হবে, এটার মধ্যেও ইডি যুক্ত হবে পাস্ট ফর্মে নেওয়ার জন্য। লেটার অন আই স হিম সিটিং অন দ্য ম্যানেজার্স চেয়ার, পরে আমি তাকে ম্যানেজারের চেয়ারে বসে থাকতে দেখলাম। এখানে স হবে এই যে সি, এটা থেকে পাস্ট ফর্মে নেওয়ার পর। দ্যাটস ওয়েন আই আন্ডারস্টুড দ্যাট হি ওয়াজ আওয়ার নিউ ম্যানেজার, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমাদের নতুন ম্যানেজার। এখানে খালি ঘরে হবে আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে, এখানেও আমরা পাস্ট ফর্মে নিয়ে গেলাম। হোয়াট আ নাইস অ্যান্ড হাম্বল ম্যান হি ইজ, কি চমৎকার এবং বিনয়ী মানুষ তিনি। এরপর ডি এর মধ্যে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু রিটেল দ্য স্টোরি টু ইচ আদার, দলবদ্ধভাবে কাজ করো এবং গল্পটি বলো। এটা তোমরা নিজেরা করবে, নিজেরা গল্প বলবে। এরপর ইয়ার কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, তোমার কি মনে হয় এই গল্পটার নীতিবাক্যটা কি। দ্য সেলফিশ জায়ান্ট গল্পটির ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো, অ্যান্ড রাইট দ্য মোরাল, এবং নৈতিক বাক্যটা বা নীতি বাক্যটা লেখো ইন 1 or 2 সেন্টেন্সেস, 1 অথবা 2 লাইনে। এর আনসার আমরা লিখব দেয়ার ইজ নো হ্যাপিনেস ইন সেলফিশনেস, ট্রু হ্যাপিনেস লাইজ ইন ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, স্বার্থপরতায় কোনো সুখ নেই, প্রকৃত সুখ বন্ধুত্ব ও ভালোবাসার মাধ্যমে নিহিত। দ্য স্টোরি হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ গিভিং আপ সেলফিশনেস অ্যান্ড লাভিং আদার্স, গল্পটি স্বার্থপরতা ত্যাগ করে অন্যদের ভালোবাসার গুরুত্ব তুলে ধরে। রিয়াল জয় ক্যান অনলি বি ফাউন্ড থ্রু ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, প্রকৃত আনন্দ কেবল বন্ধুত্ব ও ভালোবাসার মাধ্যমেই খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 7 গেমস অ্যান্ড স্পোর্টসের লেসন 1 টেলস অফ 2 প্লেয়ার্স 1 এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটার উত্তর এবং বি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।